জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহে ব্যাপক সাড়া পাওয়া গেছে। 3 দিনে প্রায় 1300টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে প্রায় 900টি মনোনয়নপত্র ইতিমধ্যে জমা পড়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দলের বিভিন্ন পর্যায়ে নারী নেত্রীর পাশাপাশি শিক্ষক, আইনজীবী, শিল্পীসহ নানা পেশার নারীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন প্রত্যাশী নারী নেত্রীরা জানিয়েছেন, গত 1.5 যুগ ধরে আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকে যারা গ্রেপ্তার, নির্যাতন ও নিপীড়ন সহ্য করেছেন, দল তাদের যথাযথ মূল্যায়ন করবে বলে তারা প্রত্যাশা করেন। নবনির্বাচিত হলে তারা সংসদে নারীর অধিকার, গণতন্ত্র ও জনগণের পক্ষে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এবার সংরক্ষিত নারী আসনের মনোনয়নের ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে 2000 টাকা। এছাড়া মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীর কাছ থেকে 50,000 টাকা করে অফেরতযোগ্য জামানত গ্রহণ করা হয়েছে। জাতীয় সংসদের সংরক্ষিত নারীর আসনের সংখ্যা মোট 50টি। প্রতি 6 জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টনের বিধান অনুযায়ী নির্বাচন কমিশনের হিসাবে বিএনপির জোট পাবে 36টি আসন, জামায়াত জোট পাবে 13টি এবং স্বতন্ত্র সদস্যদের জন্য থাকবে 1টি আসন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21 এপ্রিল। মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হবে 22 ও 23 এপ্রিল। আপিল করা যাবে 26 এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে 27 ও 28 এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 29 এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে 30 এপ্রিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 মে। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।